গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন। রবিবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু গণফোরামের সভাপতি ছিলেন। দলীয়ভাবে জানানো হয়, রবিবার বাদ এশা এলিফ্যান্ট রোডের মসজিদে মনোয়ারায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৯টায় কেরানীগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে বনানী কবরস্থানে দাফনের কথা রয়েছে। তার মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। মোস্তফা মহসিনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক অঙ্গনের অনেকেই। সে সময় মির্জা ফখরুল তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আমৃত্যু নীতি নৈতিকতার সঙ্গে তিনি কোনো আপোষ করেননি। উনি অনেকদিন ধরেই ফুসফুসজনিত কারণে উনি অসুখে ছিলেন এবং হাসপাতালে ছিলেন। তারপর আজকে বিকাল ৪:৩৫ উনি ইন্তেকাল করেন। আরেকটা জানাজা হবে কেরানীগঞ্জে, সেটা 9:30 সকাল 9টার দিকে ধরেন। তারপরে আমাদের 2টার দিকে যাব আমরা কেন্দ্রীয় শহীদ মিনার। তারপর ওখান থেকে বাদ আসর, তাহলে জানাজা দুটি হচ্ছে, জাস্ট ওইখানে বাদ আসর দাফন, ওখান থেকে আমরা বনানী গোরস্থানে তাকে আমাদের যতক্ষণ লাগে আর কি।